নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। বন্ধুরা, তোমরা জানো যে আমি পার্সেন্টেজের টপিকটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আজকে আমি পার্সেন্টেজের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাকসেসিভ প্রবলেম, যেগুলো পরীক্ষাতে বারবার আসে এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটার উপর পার্সেন্টেজের গোটা চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এই চলো আমরা দেখে নিই যে সাকসেসিভ প্রবলেমগুলোকে কিভাবে শর্ট ট্রিক্সের মধ্যে সলভ করা যায়। তো শুরু করার আগে প্রথমে বলে রাখি, এই ধরনের প্রবলেমগুলোকে আমরা দুটো মেথডে সলভ করতে পারি। একটা হচ্ছে ফর্মুলা বেসিস, যেটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে, আর আরেকটা হচ্ছে পিওর লজিক্যাল মেথড। ঠিক আছে, তো দুটোই আমি তোমাদের দেখাবো এবং এই ফর্মুলা কিভাবে আসছে বা ফর্মুলার রেস্ট্রিকশনস কি, বা সব অঙ্ক কি ফর্মুলায় সলভ করা যাবে বা কত তাড়াতাড়ি সলভ করা যাবে, বা যেগুলো সলভ করা যাবে না সেগুলোকে আমরা কিভাবে লজিক্যাল মেথডে সলভ করবো সবটাই দেখে নেবো। তো চলো আর দেরি না করে শুরু করে নিই আজকের ক্লাস। তো বন্ধুরা দেখো, এখন আমরা বুঝবো আগে যে সাকসেসিভটা কি জিনিস, যে এই প্রবলেমটাকে সাকসেসিভ প্রবলেম বলছে কেন। ওকে, তো দেখো ভালো করে খেয়াল করে, এখন আমি যে লেখাটা লিখেছি বা যে ফর্মুলাটা লিখেছি সেটা কি লিখেছি। ইফ দ্য প্রাইস অর অ্যামাউন্ট অফ অ্যান আর্টিকেল, মানে সেটা প্রাইস হতে পারে বা যে কোনো অ্যামাউন্ট হতে পারে কোন একটা আর্টিকেলের, ইজ ইনক্রিজড বাই X%, মানে প্রথমে X% ইনক্রিজ করলো, এন্ড দেন ইট ইজ এগেইন ইনক্রিজড বাই Y%, মানে X% যে ইনক্রিজ হলো তারপর আবার Y% ইনক্রিজ হচ্ছে। এখানে কিন্তু দুটো আলাদা কেস নেই, একটাই কেসের ওপর প্রথম X% ইনক্রিজ করলো, তার উপর আবার Y% ইনক্রিজ করছে, অর্থাৎ একই কেসের ওপর X% ইনক্রিজ, তার উপর আবার Y% ইনক্রিজ। ওকে, দেন নেট চেঞ্জ ইজ X প্লাস Y প্লাস XY বাই 100%। ওকে, তো আমরা কি বুঝতে পারছি, প্রথমে কোন একটা জিনিসের প্রাইস বলো বা ভ্যালু বলো, সেটা X% ইনক্রিজ করলো, যেটা X% ইনক্রিজ করে যেটা হলো তার উপর আবার Y% ইনক্রিজ করছে, অর্থাৎ একই ঘটনায় দুবার রিপিট হচ্ছে, পরপর ঘটছে, তাই এটাকে বলবো সাকসেসিভ প্রবলেম। ওকে, তো এবার আসা যাক যে এই X প্লাস Y প্লাস XY বাই 100 এই পার্সেন্টেজটাকে আমরা, এই রেজাল্টটাকে আমরা কি করে মনে রাখবো সহজে। চলো দেখো, এখানে X% কি হয়েছে, ইনক্রিজ করেছে। ইনক্রিজ মানে আমরা এখানে পজিটিভ কেস ধরবো, কি ধরবো, পজিটিভ কেস। আর ডিক্রিজ মানে আমরা কি ধরবো, নেগেটিভ কেস। ওকে, তো দেখো X% ইনক্রিজ মানে X টা কি, পজিটিভ। আচ্ছা চলো, X পজিটিভ যদি প্লাস X লিখলাম, তারপর Y ইনক্রিজ হচ্ছে তাই এখানে প্লাস Y। এবার এবার কি করব, X ও পজিটিভ Y ও পজিটিভ, তাই এই দুটোর মাল্টিপ্লিকেশন, প্লাস X প্লাস Y কি হবে, প্লাস XY। যেহেতু আমরা পার্সেন্টেজ বের করছি তাই বাই 100 ইনটু পার্সেন্টেজ, 100%। ওকে, তাহলে আমরা কি মনে রাখতে পারলাম, X ইনক্রিজ Y ইনক্রিজ, তাই প্লাস X প্লাস Y প্লাস XY বাই 100%। ওকে, আচ্ছা এবার যদি কেসটা এরকম হতে পারতো যে X% ইনক্রিজ না করে যদি X% বলতে এখানে ডিক্রিজ করেছে, তখন কি হতো, যেহেতু ডিক্রিজ তাই ডিক্রিজ মানে আমরা লিখেছি নেগেটিভ সাইন। ওকে, তাই আমরা বলতাম X ডিক্রিজ মানে X নেগেটিভ, Y ইনক্রিজ মানে Y পজিটিভ। নেগেটিভ আর পজিটিভ মাল্টিপ্লাই করলে কি হয়, নেগেটিভ হয়, মাইনাস XY বাই 100%। এবার প্রথমটা দেখে আমরা বুঝতে পারছি যেহেতু সবকটা প্লাসে আছে তাই রেজাল্টও প্লাসই আসবে, অর্থাৎ আমাদের ইনক্রিজই হবে, অর্থাৎ দুটো ইনক্রিজ থাকলে আমাদের রেজাল্ট ইনক্রিজই আসছে। ওকে, কিন্তু এক্ষেত্রে ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে বুঝতে পারছি না। তো এক্ষেত্রে দেখবে যে ডেটাগুলো থাকবে, ডেটাগুলো ক্যালকুলেশন করার পর X এর ভ্যালু থাকবে, Y এর ভ্যালু থাকবে। সাপোজ ধরো X এর ভ্যালু আছে 20, ঠিক আছে, আর Y এর ভ্যালু আছে 30। তো যদি X এর ভ্যালু 20 ধরি তাহলে এটা কত আসবে, -20 প্লাস 30 মাইনাস 20 ইনটু 30 মানে 600, তার মানে এটা -6 এত পার্সেন্টেজ, ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু আসবে 4%। অর্থাৎ দেখো আমাদের রেজাল্টটা এলো কিসে, প্লাসে, তাই আমরা বলবো এখানে নেট পার্সেন্টেজটা 4% ইনক্রিজ করেছে। যদি এখানে উল্টোটা হতো, X যদি 30 হতো আর Y যদি 20 হতো, তখন কি হতো, তখন দেখো এখানে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে কিসে, নেগেটিভে, অর্থাৎ কত আসছে, -16%। অর্থাৎ কি 16% আমার মাইনাস সাইন কি ডিনোট করছে, ডিক্রিজ ডিনোট করছে, অর্থাৎ 60% আমার ডিক্রিজ করেছে, নেট চেঞ্জ আমার ডিক্রিজ করেছে। ক্লিয়ার, তো দেখতে পাচ্ছি এটা টোটালটাই নির্ভর করছে ডেটার উপর, X এর ভ্যালু কত আছে, Y এর ভ্যালু কত আছে তার উপর। আমাকে আদার্স কিচ্ছু মনে রাখতে হচ্ছে না, শুধু ফর্মুলাটাকে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারছি। ওকে, আচ্ছা এবার আরো একটা কেস কি হতে পারে, যে X ডিক্রিজ আর Y সেটাও ডিক্রিজ, Y টাও ডিক্রিজ, দুটোই ডিক্রিজ, তখন কি হবে, তখন যেহেতু X ডিক্রিজ তাই -X, Y ও ডিক্রিজ তাই -Y, যেহেতু -X -Y গুণ করলে হয় প্লাস XY বাই 100%। একই ভাবে তোমরা
এখানে ক্যালকুলেশন করলে বুঝতে পারবে নেট চেঞ্জটা কি হচ্ছে। যদি প্লাস আসে তাহলে অবশ্যই পজিটিভ মানে ইনক্রিজ, যদি মাইনাস আসে তাহলে ডিক্রিজ। কিন্তু এই ক্ষেত্রে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যেটা অবশ্যই ডিক্রিজই আসবে। ওকে, আচ্ছা এবার আরেকটা কেস কি হতে পারে যে দুটোই আমাদের এখানে সেম পার্সেন্টেজ দিয়ে দিল, অর্থাৎ x% ইনক্রিজ করলো আর y% না হয়ে x%, এটা y% না বলে আমরা বললাম x% আমাদের ডিক্রিজ করলো। প্রথমে ইনক্রিজ হলো, x% আমাদের ইনক্রিজ করলো আর তারপর x% আমাদের ডিক্রিজ করলো। ঠিক আছে, তো তখন ফর্মুলাটা কি হবে? x% ইনক্রিজ, x% ডিক্রিজ। সেক্ষেত্রে আমরা কি বলবো? x ইনক্রিজ করে দিলে x পজিটিভ, y তো নেই, এখানে x আছে, x আবার ডিক্রিজ করছে তাহলে x আবার নেগেটিভ, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস x স্কয়ার বাই 100 পার্সেন্টেজ, অর্থাৎ নেট চেঞ্জ এখানে কি আসছে? মাইনাস x স্কয়ার বাই 100 পার্সেন্টেজ। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা পার্সেন্টেজ, এটা একটু মনে রাখতে হবে, কোনো একটা পার্সেন্টেজ প্রথমে ইনক্রিজ করলো তারপর সেম পার্সেন্টেজই আবার ডিক্রিজ করছে, বা প্রথমে একটা পার্সেন্ট ডিক্রিজ করলো আবার সেম পার্সেন্টেজই ইনক্রিজ করছে। এই সমস্ত কেসের ক্ষেত্রে নেট পার্সেন্টেজ সব সময় ডিক্রিজ করে, এবং কতটা ডিক্রিজ হয়? যে পার্সেন্টেজটা ইনক্রিজ করছে ডিক্রিজ করছে তার স্কোয়ার বাই 100% ইনক্রিজ ডিক্রিজ করে। ওকে, তো আশা করছি এই টপিকগুলো বুঝতে পেরেছো। চলো এবার এগুলো অ্যাপ্লিকেশন দেখে নিই, সেখান থেকে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যদি উদাহরণগুলো আমরা দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বলে রাখি যে এই ফর্মুলার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। আচ্ছা, রেস্ট্রিকশন মানে এটা না যে এই ফর্মুলার মাধ্যমে অঙ্ক করা যাবে না, কিন্তু এই ফর্মুলা কিছু অঙ্কের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি অঙ্ক ক্যালকুলেশন করা যাবে, কিন্তু কিছু প্রবলেমের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে একটু সমস্যা হবে। তো চলো আমরা একটা পর একটা এক্সাম্পল দেবো, তাতে আমরা বুঝতে পারবো যে কোন প্রবলেমগুলোর ক্ষেত্রে কি সমস্যা আসছে, যার জন্য এই ফর্মুলা আমরা সব জায়গাতে অ্যাপ্লাই করবো না, তখন আমরা লজিকের মাধ্যমে অ্যাপ্লাই করবো। তো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এখন তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা প্রবলেম। সেই প্রবলেমটা কি বলেছে দেখো। বলেছে দ্য স্যালারি অফ এ ওয়ার্কার ওয়াজ ফার্স্ট ইনক্রিজড বাই 30% এন্ড দেয়ার আফটার ডিক্রিজড বাই 10%। অর্থাৎ প্রথমে ইনক্রিজ করলো 30%, তারপর কি করলো? ডিক্রিজ করলো 10%। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ স্যালারি? অর্থাৎ নেট পার্সেন্টেজটা কত চেঞ্জ হচ্ছে এটাই বলেছে। ওকে, তো চলো এটা কিভাবে সলভ করবো দেখে নিই। 30% প্রথমে ইনক্রিজ, 30% দেখো এখানে কি বলেছে? 30% প্রথমে ইনক্রিজ করেছে, তাই তো? তাহলে 30% কি এখানে পজিটিভ কেস। আর কি বলেছে? আর বলেছে যে 10% ডিক্রিজ করেছে, 10% ডিক্রিজ করেছে, অর্থাৎ 30% এখানে পজিটিভ। তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে? কিভাবে পুট করতে পারবো আমরা? 30 পজিটিভ তাই প্লাস 30, 10 ডিক্রিজ তাই মাইনাস 10, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস 30 ইন্টু 10 করলে 300 হয়, বাই 100 এত পার্সেন্ট সমান, এটা কত হলো? 20 মাইনাস 3% সমান 17%। অর্থাৎ 70% কিছু এলো? প্লাসে এলো, অর্থাৎ ইনক্রিজ করেছে, অর্থাৎ আমাদের নেট চেঞ্জটা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে, অর্থাৎ তার স্যালারি ইনক্রিজ হয়েছে 17%। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছো আশা করি। চলো আরো একটা এক্সাম্পল দেখি। দেখো এই এক্সাম্পলটা কি বলেছে? সাকসেসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজ অফ 30% এন্ড 20%। দুটো সাকসেসিভ ডিসকাউন্ট বলে দিয়েছে, 30% আর 20%। ঠিক আছে, এটা ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ। ঠিক আছে, আচ্ছা তো দেখো এখানে প্রথমে কি বলেছে? 30% ডিক্রিজ, তারপরের কেস সাকসেসিভ কেস কি বলেছে? 20% ডিক্রিজ। দুটোই ডিক্রিজে আছে, তাই তো? যেহেতু দুটোই ডিক্রিজে আছে তাই কি হবে? দুটোই নেগেটিভ, মাইনাস 30 মাইনাস 20, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, 30 ইন্টু 20 করলে 600 বাই 100%, অর্থাৎ আমাদের আসবে মাইনাস 50 প্লাস 6%, অর্থাৎ মাইনাস 44%। অর্থাৎ আমাদের নেট চেঞ্জটা কি হলো? নেগেটিভে আসলো, অর্থাৎ আমাদের কি হবে? সিঙ্গেল পার্সেন্টেজটা কি 44% ডিক্রিজ করবে। ক্লিয়ার? তো এইভাবে অঙ্কগুলো সলভ করা যায়। এবার আসা যাক যে আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে রেস্ট্রিকশনস। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা জিনিস, যে এখানে যেহেতু জিরো থাকছে তাই আমাদের এখানে 30 ইন্টু 20 করে দুটো জিরো পাচ্ছি, তাই 100 এর সঙ্গে জিরো কেটে যাচ্ছে, তাই তো? কিন্তু সবসময় যে 30% বা 10 এর মাল্টিপল এই পার্সেন্টেজ দেবে তার তো কোনো মানে নেই। এখানে তো পার্সেন্টেজটা এইভাবেও দিতে পারতো যে একটা পার্সেন্ট 2/3% ডিক্রিজ করলো, আর একটা পার্সেন্ট কত বলবো 12.5% ইনক্রিজ করলো, থাকতেই পারতো। তো তখন আমাদের দেখো এই ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেশন করতে কতটা অসুবিধা হতো। তাই ফর্মুলা হতো না, এই ফর্মুলার মধ্যে সলভ করা যাবে না তা না, ফর্মুলার মধ্যে সলভ করা যাবে, কিন্তু আমরা আমাদের কি স্পিডটা কমে যাবে, আমাদের একটু সময় বেশি লাগবে এই ফর্মুলার মধ্যে তখন সলভ করতে গেলে, তাই না? কারণ ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে।
আচ্ছা, তো সেই জন্য মনে রাখবে যে যখন প্রবলেমগুলোতে দুটো কেস থাকবে, অর্থাৎ 1% ইনক্রিজ করছে এবং তারপর সেই কিছু একটা পার্সেন্টেজ ডিক্রিজ করছে বা 2% ইনক্রিজ করছে, এই ধরনের যখন প্রবলেমগুলো থাকবে দুটোর নাম ডেটার ক্ষেত্রে, এবং সেই ডেটা দুটো 10 এর মাল্টিপলে থাকবে, তখন আমরা ফর্মুলাতেই যাব, কারণ ফর্মুলাতে দেখতে পাচ্ছি কত ঝট করে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু কিন্তু যদি 10 এর মাল্টিপলে ডেটাগুলো না থাকে, তখন কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো না, তখন আমরা একটা সিম্পল লজিকের মাধ্যমে জিনিসটা সলভ করবো। ওকে, তো চলো দেখে নিই এবার লজিকটা কি। তো বন্ধুরা এখন দেখো, এই কেসটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা এরকম, যদি প্রবলেমটা এরকম থাকে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 16.3%, প্রথমে 16.3% ইনক্রিজ করলো, এন্ড দেন ইট ইজ ডিক্রিজড বাই 20%, তারপর এটা 20% ডিক্রিজ করলো, তাহলে পার্সেন্টেজ চেঞ্জটা কি আসবে, নেট পার্সেন্টেজ চেঞ্জ কি আসবে? তো দেখতে পাচ্ছ একই রকম প্রবলেম এটাও সেই তোমাদের সাকসেসিভের কেস আসছে, প্রথমে 16.3% ইনক্রিজ করছে, তারপর 20% ডিক্রিজ করছে। তো চলো এবার দেখে নিই এই অঙ্কটা সলভ করতে কি করে হবে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে কি বলেছে, 16.3% ইনক্রিজ করেছে আর তারপর 20% ডিক্রিজ করেছে। তো অবভিয়াসলি এটাকে আমরা ফর্মুলায় বসে করতে পারি, কিন্তু করতে গেলে ক্যালকুলেশনটা জটিল হয়ে যাবে, তাই এটাকে আমরা কি করব, আমরা রেশিও মেথডে সলভ করব। তো দেখো বন্ধুরা, আমরা জানি 16.3% মানে কত হয়, এটা যদি আমরা ফ্র্যাকশনে লিখি, ফ্র্যাকশনে লিখলে এটা হয় 1/6, আর 20% কে ফ্র্যাকশনে যদি লিখি তাহলে আমরা কত পাবো, 1/5। ক্লিয়ার? এখন এই অবধি তো বোঝা গেল, ঠিক আছে? তো এটাকে আমরা রেশিওতে কিভাবে কনভার্ট করব। ওকে, তো দেখো এই ধরনের যখন প্রবলেম পাবে তখন তোমরা এটাকে কিভাবে সাজাবে। এখানে 1/6টা কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, 1/5টা ডিক্রিজ হয়েছে। যেহেতু 1/6টা ইনক্রিজ হয়েছে, আর আমি তোমাদের আগেই পড়েছিলাম যে 6টা যদি ডিনোমিনেটরটা যদি মেন পার্ট হয়, তাহলে নিউমারেটর কি হবে, এই মেন পার্টের এত পার্সেন্ট, অর্থাৎ 16/3%। অর্থাৎ আমরা বলতে পারি যে 6 এর মধ্যে 1 ইনক্রিজ হয়েছে, 16/2/3 ইনক্রিজ হচ্ছে মানে কি 6 এর মধ্যে 1 ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ অরিজিনাল আমার 6 যদি হয়, ইনক্রিজ হওয়ার পর কত হচ্ছে 7। ক্লিয়ার? এবার প্রথমে তো এটা ইনক্রিজ হয়ে গেল, 6 থেকে 7 হয়ে গেল, তাই না? তারপর কি বলছে, তারপরে 20% ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ কি 1/5 ডিক্রিজ হচ্ছে, তাই এই 7টা এখানে মেন পার্টে কি হচ্ছে 5। ক্লিয়ার? তারপর ডিক্রিজ হচ্ছে কত, 5 এর মধ্যে 1 ডিক্রিজ হচ্ছে, কত হচ্ছে 4 হচ্ছে। ওকে, এখন এই দুটো মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ এটা আসবে 30, এটা আসবে 28। অর্থাৎ অরিজিনাল আমার 30 হলে ডিক্রিজ বা ইনক্রিজ হওয়ার পর, ইনক্রিজ এবং ডিক্রিজ হওয়ার পর হচ্ছে কত 28, অর্থাৎ আলটিমেটলি কমছে কত, 2 ইউনিট কমছে। যেহেতু 2 ইউনিট কমছে, কতর উপর কমছে, 30 এর উপর কমছে, তাই আমরা বলতে পারি 2/30 ইন্টু 100%, মানে এটা আসবে 1/15 ইন্টু 100%, আর 1/15 ইন্টু 100% মানে এটা আসে 62/3%। ওকে, আর এটা কি হচ্ছে, আমাদের ডিক্রিজ হচ্ছে, দেখতে পাচ্ছ 30 ছিল অরিজিনাল, হলো 28, অর্থাৎ 2 ইউনিট ডিক্রিজ করলো, তাই এটা আমাদের 62/3% আমাদের ডিক্রিজ করছে। ওকে, এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে মনে যে এই প্রসেসটাই আমি এখানে কেন এবার মাল্টিপ্লাই করছি, আর এই প্রসেসটাকে আমরা এইভাবেই কেন সাজিয়ে নিচ্ছি। তো দেখো এই প্রসেসটা অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টের একটা শর্ট ফর্ম। কনসেপ্টটা কি, দেখো এখানে যেহেতু বলেছে 16.2/3% চিনির দাম ইনক্রিজ করেছে, অর্থাৎ 1 এর 6 ইনক্রিজ করেছে, 6 এর মধ্যে 1 ইনক্রিজ করছে, অর্থাৎ 6 থেকে হচ্ছে 7, 6 থেকে হচ্ছে কত 7। এবার চিনির বর্তমান প্রাইস তো আমাদের 7 হয়েই গেল, তারপর যদি আমাদের 1/5 ডিক্রিজ করে, এই যে 1/5 ডিক্রিজ করে, তখন আমরা কত বলবো, 7 এর মধ্যে 1/5 ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ 7 এর 1/5 ডিক্রিজ করছে, তাই না? তো হচ্ছে কত, 5 থেকে 4 হচ্ছে, কিন্তু কতর মধ্যে, 7 এর মধ্যে, তাহলে 7 এরটা বের করতে হবে, কারণ এখন তো আমার 5 না, এখন তো আমার চিনির প্রাইস হয়ে গেছে 7, তাই না? তো 7 এর মধ্যে কত হচ্ছে, 7/5 ইন্টু 4। আচ্ছা বেশ, এবার আমাকে জানতে চেয়েছে কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ করছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করে পাবো, দেখো এখানে ছিল আমার মেন 6, হলো কত 7 ইন্টু 4/5। ক্লিয়ার? তাহলে কতটা কমলো বা বাড়লো, আমরা এটা ডিফারেন্স দেবো, 6 মাইনাস 7/5 ইন্টু 4, তাই তো? তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কত আসছে, 6 ইন্টু 5 মাইনাস 7 ইন্টু 4, টোটালটা বাই 5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই 6 এর সাথে এই 5 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আর এই 7 এর সাথে এই 4 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছ মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য আমরা এখানে 6 এর সঙ্গে 5 কে মাল্টিপ্লাই করছি, 7 এর সঙ্গে 4 কে মাল্টিপ্লাই করছি। এবার এই 5টা তাহলে কি হচ্ছে, এই 5টা এটা তো আমার বেরোলো প্রফিট অর লস। আমি তো জানি না এখানে প্রফিট অর লস, যদি এটা প্লাসে আসে তাহলে বলবো প্রফিট, আর যদি এটা নেগেটিভে আসে তাহলে বলবো লস, তাই না? যদি সরি এখানে প্রফিট তো লস তো নেই, এখানে আছে ইনক্রিজ ডিক্রিজ। এখানে যেহেতু উপরে প্রথমটা যদি বেশি আসে তাহলে দ্বিতীয়টা যদি কম আসে তাহলে বলবো ডিক্রিজ, আর যদি প্রথমটা কম দ্বিতীয়টা বেশি আসে তাহলে বলবো ইনক্রিজ, ঠিক আছে? তো এখানে যেহেতু দ্বিতীয়টা কম প্রথমটা বেশি, তাই আমরা কি বলবো ডিক্রিজ করেছে, ওকে? অরিজিনালটা বেশি যেহেতু, ওকে? এবার প্রশ্ন হচ্ছে এই 5টা কোথায় যাচ্ছে। দেখো এখানে আমরা যখন পার্সেন্টেজ বের করবো, যখন আমরা কি বের করবো, যখন পার্সেন্টেজ বের করবো তখন আমরা কি করবো, এখানে আমাদের রেজাল্টটা আসবে কত 2/5, ঠিক আছে? এত পরিমাণ ডিক্রিজ করছে, কতর উপর ডিক্রিজ করছে, এত পরিমাণটা, এত পরিমাণ কত উপর ডিক্রিজ করছে, 6 এর থেকে ডিক্রিজ করছে, তাই না? তাহলে আমরা পার্সেন্টেজ যখন বের করবো তখন আমরা বলবো 2/5 ডিক্রিজ করছে 6 এর উপর, মানে এত পার্সেন্ট, অর্থাৎ 2/30 ইন্টু 100%। দেখো আমাদের এখানেও সেম জিনিস এসেছিল, বোঝা গেল? তো এটাই হলো আমাদের মেন কনসেপ্ট ছিল, তাই আমরা এটাকে এইভাবে কনভার্ট করে লিখলাম। তো তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট তোমাদের কনসেপ্টের জন্য বললাম জিনিসটা। তোমরা শুধু মনে রাখবে যখন সাকসেসিভ কেসের ক্ষেত্রে এরকম থাকবে যে কোনো একটা পার্সেন্টেজ ইনক্রিজ করলো তারপর সেটা ডিক্রিজ করলো, তখন আমরা সেটাকে এইভাবে ফ্র্যাকশনে ভেঙে নিয়ে করতে পারি। কারণ যেহেতু এটা 10 এর মাল্টিপল নেই, তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা ক্যালকুলেশন করতে অসুবিধা হবে। তাই আমরা তখন কি করবো, এটাকে ফ্র্যাকশনে ভেঙে নেবো। ফ্র্যাকশনে ভেঙে নিয়ে 1/6 ইনক্রিজ করছে, 1/5 ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে। 1/6 ইনক্রিজ করছে মানে কি ছিল 6 হলো 7, তারপরের কেস 1/5 ডিক্রিজ করছে মানে 7টাই হয়ে গেল এবার কত 5 থেকে 4, ওকে? এই দুটো মাল্টিপ্লাই করে দাও হয়ে গেল 30, এই দুটো মাল্টিপ্লাই করে দাও হয়ে গেল 28। দেখেই বুঝতে পারছি 2 কমছে, কত উপর কমছে 30 উপর কমছে, তাই 2/30 ইন্টু 100%। ক্লিয়ার? চলো এবার এই সেম টাইপের আরো একটা প্রবলেম দেখি, তাহলে তোমাদের আর টু কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো পরের প্রবলেমটা যদি বলি, এইরকম তোমরা বলে দেখতে পাচ্ছ আশা করি। এখানে বলেছে সেল অফ এ সিনেমা টিকিট ইজ ইনক্রিজড বাই 57 1/7% and then it is again increased by 16 2/3%. Find the percentage change. তো দেখো এই প্রবলেমের ক্ষেত্রে কি বলা হচ্ছে, সিনেমার টিকিট ফার্স্টে 15 7 1/7% ইনক্রিজ করলো, তারপর কত পার্সেন্ট, তারপর হচ্ছে 16 2/3% আবার ইনক্রিজ করলো। তাহলে পার্সেন্টেজ চেঞ্জটা কত আসছে, নেট পার্সেন্টেজ চেঞ্জ। দেখো 15 1/7%, এটাকেও কিন্তু 10 এর মাল্টিপ্লিকেশন নেই, অর্থাৎ আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না মানে পারবো, অবশ্যই পারবো, কিন্তু কঠিন হবে ক্যালকুলেশনটা। 15 1/7%, এটাকে ফ্র্যাকশনে ভেঙে নাও, এটাকে ফ্র্যাকশনে ভাঙলে কত আসবে 4/7। এগুলো তোমরা যারা ভাবছো যে এটা কি করে শর্টে করতে পারা যাচ্ছে, যে 15 1/7% মানে 4/7, তারা আমার আগের ভিডিও দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো চলো এটা হলো 4/7, তাহলে 4/7 ইনক্রিজ করলো, 16 2/3 মানে 1/6 এত ইনক্রিজ করলো, 7 থেকে 4 ইনক্রিজ করছে 7 এর মধ্যে, তাহলে হচ্ছে কত 7 to 11, 6 এর মধ্যে 1 ইনক্রিজ করছে মানে 6 to 7, ওকে? তাহলে এটা মাল্টিপ্লাই করলে আসবে 42, এটা মাল্টিপ্লাই করলে আসবে 77। কত ইনক্রিজ করছে এখানে ইনক্রিজ করছে 35, ওকে? তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে 35/42 ইনটু 100%, এটা আসবে 5/6 ইন্টু 100%। এখন 1/6 মানে আমরা জানি 16 2/3, তাহলে 5/6 মানে কত আসবে, শিখিয়েছিলাম তোমাদের 80 10/3, মানে এটা আসবে 83 1/3%। কি হচ্ছে, এটা ইনক্রিজ হচ্ছে, ওকে? আশা করছি বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই, ওকে? তো এই ছিল সাকসেসিভ প্রবলেম। আচ্ছা এবার লাস্ট একটা প্রবলেম দিয়ে আমি আজকের এই সাকসেসিভ ক্লাসটাকে শেষ করব। তো দেখো লাস্ট প্রবলেমটা কি বলেছে, প্রবলেমটা বলেছে দ্য প্রাইস অফ এন আর্টিকেল ইজ ইনক্রিজড বাই 10% and then it is decreased by 10%, ওকে? অর্থাৎ প্রথমে 10% ইনক্রিজ করলো, তারপর 10% ডিক্রিজ করলো। তো দেখতে পাচ্ছ এটা দুটোই 10 এর মাল্টিপল আছে, ঠিক আছে, দুটো পার্সেন্টেজই। তাই আমরা কি করবো, এটাকে ফর্মুলাতে করবো। আচ্ছা এই ধরনের কেসের ক্ষেত্রে আমি একটু তোমাদের বললাম যখন ফর্মুলাটা করাচ্ছিলাম, যে এই ধরনের যখন কেস থাকবে যে সেম পার্সেন্টেজ একটা ইনক্রিজ করছে একটা ডিক্রিজ করছে, তখন আমাদের অবভিয়াসলি নেট পার্সেন্টেজ কি হবে, ডিক্রিজই করবে। অর্থাৎ নেট পার্সেন্টেজ হবে মাইনাস, ডিক্রিজ করবে অর্থাৎ মাইনাস হবে, কত হবে x স্কয়ার, এটা x% ইনক্রিজ করলে এটা x% ডিক্রিজ করবে, কত হবে x স্কয়ার বাই 100, অর্থাৎ আমাদের কত আসবে এখানে এত
পার্সেন্ট, অর্থাৎ আমাদের -1%, অর্থাৎ আমাদের 1% কি হচ্ছে, ডিক্রিজ করছে। ওকে, এই ধরনের একটা ইনক্রিজ একটা ডিক্রিজ দুটো সেম ডেটা, তাহলে সবসময় সেই পার্সেন্টেজটা ডিক্রিজই করবে, এবং কত ডিক্রিজ করবে, এদের স্কোয়ার বাই 100। ওকে, বেশ। এবার এই প্রবলেমটা কি তাহলে কি রেশিওর মাধ্যমে করা যেত না? অবশ্যই করা যেত, কিন্তু দেখো এটা তো ফর্মুলার মাধ্যমে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই না? তো রেশিওর মাধ্যমে তুমি দেখো, করে দেখো, রেশিওর মাধ্যমে সেম জিনিস আসবে। 10% মানে কত হয়, 1/10। একটা ইনক্রিজ করলো 1/10, একটাতে ডিক্রিজ করলো 1/10। ইনক্রিজ করলো মানে কি 10 to 11 হলো, ডিক্রিজ করলো মানে কি 10 to 9 হলো, অর্থাৎ কত, এখানে মাল্টিপ্লাই করলে 100, এটা 99। কত কমছে, 1 কমছে, 100 to 99 হচ্ছে মানে 1 কমছে, কার উপর কমছে, 100 এর উপর কমছে, ইনটু 100%, কত হচ্ছে, 1% কমছে। যেভাবেই করো না কেন সেম অ্যান্সার আসবে, ঠিক আছে? কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন প্রসেস কোন অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে আমাদের বেশি সুবিধে। ওকে, আর সেটা আমি তোমাদের প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকটা স্টেপে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। আশা করছি এই নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। তাও যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, চলো, ধন্যবাদ, টাটা, আসছি নেক্সট ভিডিও নিয়ে।